নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আর এত পজিটিভ একটা ট্রানজিট, মানে বলতে গেলে মুখে একগাল হাসি রাখতে হয়। বৃহস্পতির ট্রানজিট, বৃহৎ তেজা বৃহস্পতি, তিনি ব্রাহ্মণস্পতি, জীবকারক গ্রহ। তাই বৃহস্পতির প্রভাব আমাদের জীবনে অপরিসীম। 2026 সালে বৃহস্পতির বেস্ট ট্রানজিট 12 বছর পর, কেননা তিনি তুঙ্গ হতে চলেছেন। আর তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশে, তুঙ্গ বৃহস্পতি আপনার তৃতীয়ে, তুঙ্গ বৃহস্পতির দৃষ্টি আপনার সমসপ্তম। অনেকগুলো বিষয়ে বৃষ রাশি সেটেলড হতে পারবেন, বিশ্বাস রাখছি। দেখুন, প্রত্যেকটা ট্রানজিটের না বিভিন্ন ভূমিকা থাকে। আপনার একাদশপতি জুপিটার স্বয়ং তৃতীয় আসছেন, কি ভাবছেন যোগাযোগ হবে না? আমি বলে দিচ্ছি, ফার্স্ট অফ অল, যারা চাকরি চেঞ্জ করতে চান, মুভ করতে চান, চাকরি চেঞ্জ হচ্ছে না, মুভ হচ্ছে না, হাজার রকমের চেষ্টা করে চাকরি পরিবর্তন করতে পারছেন না, মাইন্ড ইট, মাথায় রাখবেন, চাকরি পরিবর্তনের মতো সংযোগ দেখছি। চাকরি চেঞ্জ হবে আপনাদের অনেকের চাকরি চেঞ্জ হয়ে যাবে। যাদের চাকরি নিয়ে বাধা, চাকরি নিয়ে দ্বিধা, চাকরি নিয়ে সমস্যা, পরিবর্তন হচ্ছে না, হাজার রকম চেষ্টা করেও সমাধান করতে পারছেন না, মাইন্ড ইট, মাথায় রাখুন, চাকরি চেঞ্জের মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি বৃষ রাশির। ভালো অপরচুনিটিস, ভালো হাইক নিয়ে, ভালো স্যালারি হাইক নিয়ে বৃষ রাশির জাতক জাতিকারা তারা জব শিফট করতে পারবেন, সেটার সম্ভাবনা প্রবল। অ্যাকচুয়ালি বৃষ রাশির না অনেক কিছু দোরগোড়ায় আটকে আছে, জাস্ট নকিং অ্যাট দ্য ডোর, আর যখনই দরজা খুলছেন আসছে না। এই যে সামান্য একটু গ্যাপ, তাই না, একটুখানি গ্যাপ, এই গ্যাপ এবার কিন্তু ভরাট করবে জুপিটার। কারণ জুপিটার আপনার কমিউনিকেশনটাকে একটা কার্যত সফলতার দিকে নিয়ে যাবে, আপনার চেষ্টাটাকে, আপনার প্রচেষ্টাটাকে। দেখুন, চেষ্টা প্রচেষ্টা ছাড়া জীবনে কিচ্ছু হয় না। সেই চেষ্টা প্রচেষ্টা সাকসেসফুল হবে আপনার। এই সময়ে মাথায় রাখবেন, জুপিটারের একাদশপতি জুপিটারের তৃতীয়স্থ অবস্থান আপনার চেষ্টা প্রচেষ্টার জায়গাগুলিকে অনেকটা সুস্থতার দিকে নিয়ে যাবে, আপনার চেষ্টা প্রচেষ্টার জায়গাগুলিকে অনেকটা পজিটিভিটির দিকে নিয়ে যাবে। আপনি নিজেকে অনেকটা 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 সেটেলড করতে পারবেন, কারণ রিল্যাক্সেশন আসবে মস্তিষ্কে। যে কাজগুলো হচ্ছিল না, যেগুলো আটকে যাচ্ছিল, যেগুলো হাজার চেষ্টা করে হয়নি, এবং একাধিক বৃষরাশি একটা বড় অঙ্কের টাকা পাবেন, পাচ্ছেন না, একটা জমি বিক্রি হবে হবে ভাব হচ্ছে না, একটা ফ্ল্যাট বিক্রি হবে হবে ভাব হচ্ছে না, একটা চাকরি পাবেন পাবেন পাচ্ছেন না, একটা রিলেশনশিপ স্টেবল হবে হবে হচ্ছে না। কারণ অনেক কিছুই হতে গিয়েও হচ্ছে না বৃষরাশির, পেতে গিয়েও পাচ্ছেন না। তার মধ্যে ম্যারেজ লাইফের প্রবলেম, তার মধ্যে বিভিন্ন রকমের নেগেটিভ ভাইবস, নেগেটিভ প্রভাব। আমি বারবার বলি, গুরুর শরণাপন্ন হন। যারা দীক্ষা নেননি, ভালো গুরু থেকে দীক্ষা নিন, জীবনের অনেকটা পরিবর্তন হবে। গুরুর শরণাপন্ন হওয়াটা দরকার। আর যাদের গুরু নেই, এখনই দীক্ষা নিতে পাচ্ছেন না, মানস গুরু মানুন, মহাদেবকে, শ্রী গণেশকে, আপনার ইষ্টকে, মানস গুরু মানুন। আমরা মহাভারতে দেখেছিলাম, মনে আছে, একজন মানুষ গুরু মেনেছিলেন, মনে করে দেখুন, কিন্তু শিখেছিলেন, কিন্তু সে প্রকৃত জ্ঞান তার মধ্যে এসেছিল। মানুষ গুরু মানা যায়, পদ্ধতি কিছুই নেই, মন থেকে, মানুষ মানে কি মন, মন থেকেই শব্দটার উৎপত্তি। তাই মনে মনে আপনার ইষ্টকে গুরু মানুন। হ্যাঁ, আপনি দীক্ষা নেবেন, অবশ্যই নেবেন, বাট এখন যদি পসিবল না হয় তাহলে মানুষ গুরু মানুন, গুরুর আদেশে চলুন, দেখবেন গুরু রাস্তা দেখায়। শাস্ত্রে কি বলছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তাহলে গুরুদেব তিনি ব্রহ্মা, গুরুদেব তিনি বিষ্ণু, গুরুদেব তিনি মহেশ্বর। গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, গুরুদেব বা গুরু তিনি সাক্ষাৎ ব্রহ্ম, তাই না? তাহলে আমরা মানুষ গুরু না,
আর গুরুর স্মরণে আপনার জীবনচক্রটা আরো বেশি স্মুথ হবে। আমি মূল প্রসঙ্গে আসি। বৃষরাশির এই দেবগুরু বৃহস্পতির সঞ্চার বৃষরাশিকে নানাবিধ দিক থেকে এনহান্স করবে, বৃষরাশির নানা কাজে সফলতা দেবে। যাদের ব্যবসা পণ্ড হলো, ব্যবসা ডাউন হলো, ব্যবসা চলছে না, বুঝতে পারছেন না বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কিভাবে ব্যবসায়িক শ্রীবৃদ্ধি ঘটাবেন, আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই ব্যবসায় শ্রীবৃদ্ধির সম্ভাবনাটা প্রবলভাবে আছে। কারণ বৃহস্পতি নতুন নতুন যোগাযোগ, নতুন নতুন কানেকশন, নতুন নতুন কমিউনিকেশন আপনাকে প্রোভাইড করতে চলেছেন এবং এটি 100% নিশ্চিত। গুরুর কৃপায় লাভ হবে আপনার, গুরুর কৃপায় শক্তি ফিরবে আপনার। এই ট্রানজিটে যোগাযোগ বাড়বে প্রচুর পরিমাণে। ম্যারেজ লাইফে যাদের বাধা, ম্যারেজ লাইফ নিয়ে যাদের প্রবলেম, ম্যারেজ লাইফ নিয়ে যাদের সমস্যা, বিবাহিত জীবন নিয়ে যাদের হাজার রকমের প্রবলেম বারংবার হচ্ছে, আই মাস্ট সে আমি তাদের বলে দিচ্ছি ম্যারেজ লাইফের বাধা অনেকটা কিন্তু মিনিমাইজ হবে। ম্যারেজ লাইফ থেকে নেগেটিভিটি অনেকটা বেরিয়ে যাবে আপনার, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ম্যারেজ লাইফের প্রচুর পজিটিভিটি আসবে, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা ম্যারেজ লাইফের নেগেটিভিটির মধ্যে আছেন, অনেকে আছেন বিশ্বরাশির, অস্বীকার করার জায়গা নেই। বাট গুরুর দৃষ্টি 2 জুন থেকে আপনার বৈবাহিক জীবনের সমস্যাকে না সমূলে বিনাশ করতে সক্ষম এই সঞ্চার। আপনার বৈবাহিক জীবনের সমস্যার সমূলে বিনাশ করতে সক্ষম এই সঞ্চার, এবং সেটা করবে। এই সঞ্চারের প্রভাবে আপনার বৈবাহিক জীবনের সমস্যা সমূলে বিনাশ পাবে। এটা দায়িত্ব নিয়ে কনফিডেন্সের সাথে আমি আপনাকে বলছি। অনেক ক্ষেত্রেই আমি বিশ্বাস করি আপনাদের বড় একটা সমস্যা এর মধ্যেই আমরা দেখলাম বৃষরাশির, সেটি হচ্ছে চাকরি চলে যাওয়া বা ল্যাক অফ জব। এই যে চাকরি চলে যাওয়া বা ল্যাক অফ জব, এই মুহূর্তে যাদের চাকরি নেই, এই মুহূর্তে যারা চাকরিহীন অবস্থায় যারা আছেন, তাদের মাথায় রাখবেন ম্যাসিভ একটা গ্রোথ আসার প্রবাবিলিটি আছে। চাকরি যাদের নেই, চাকরি ছাড়া যারা চলছেন, তারা ম্যাসিভ একটা গ্রোথ পাবেন। চাকরি জীবনে বা চাকরি বিষয়ে উন্নতির অবকাশ কিন্তু আপনার 100% আসবে। এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে আমি বললাম, বা দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলার চেষ্টা করছি। চাকরিতে সাকসেস পাবেন, সফলতা পাবেন, দুর্দান্ত সফলতা পাবেন, অ্যাকচুয়ালি পরিবর্তন পাবেন, বেটার টু সে একটা চেঞ্জ পাবেন। কেন চেঞ্জ পাবেন? কারণ দেখুন, চেঞ্জ করার চেষ্টা করেও পাচ্ছেন না। ইন্টারভিউ দিলেন, কলই করে না। পরীক্ষা তো দিলেন আপনি, ইন্টারভিউ, সিভি জমা দিলেন, কল করছে না, নক করছে না। এক জায়গায় মনে হলো হয়েই যাবে, পুরো রেডি, আপনি একদম মেন্টালি প্রিপেয়ার্ড, আর হঠাৎ করে তারা বলল যে না, যার পরিবর্তে নেওয়ার কথা ছিল, যিনি রিজাইন দিয়েছিলেন, তিনি আবার রিজাইনটা উইথড্র করেছেন। সিলি প্রবলেম। এবং আপনি দেখবেন এমন কিছু প্রবলেম ইদানিংকালে আপনার হচ্ছে যে প্রবলেমগুলোর বাস্তবিক কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন প্রবলেম। আমি দেখুন সহজ কথা বুঝি, একদম সহজ কথা বুঝি। আপনারা অনেকেই ভিত্তিহীন নানা রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের জীবন চক্রের অনেকটা স্টেবিলিটি তৈরি করার মতো প্রবাবিলিটি আছে, নিজের জীবন চক্রের অনেকটা নিয়ন্ত্রণ করার মতো প্রবাবিলিটি আছে, নিজের জীবন চক্রকে অনেকটা স্টেবল করার মতো প্রবাবিলিটি এই ট্রানজিটে পাওয়া যাবে, বিকজ এই ট্রানজিটটা শুভ। 3টে নক্ষত্র বৃষরাশির: কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা। কৃত্তিকা দেবতা অগ্নি, গণ দেবাড়িগণ। কৃত্তিকাতে যাদের জন্ম দেবাড়িগণ, এই কারণে এরা স্পষ্টবাদী। দেবাড়িগণের কারণে নয়, অগ্নিদেবের কারণে। অগ্নি হলো পাপ নাশক, তাই কৃত্তিকা পাপ দেখতে পারে না, অন্যায় দেখতে পারে না।
পাঞ্চুয়ালিটি আছে এদের মধ্যে, অন্যায় দেখতে পারেন, অশরীরী পছন্দ করেন। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের আমি বলে দিচ্ছি এই ট্রানজিটে ফার্স্ট লাভ হবে পলিটিক্সে, সেকেন্ড লাভ হবে ভাইয়ের সাথে সম্পর্ক বা বোনের সাথে সম্পর্ক বা সিবলিংসদের সাথে সম্পর্ক। কৃত্তিকার আগ্রহ বাড়বে, এডুকেশনাল ডেভেলপমেন্টটা দেখতে পারবে, আটকে থাকা কাজ সমাপন হবে, কর্মজীবনে বিশেষ উন্নতি, চাকরি নিয়ে কৃত্তিকার অনেকটা রিল্যাক্সেশন আসবে, নতুন চাকরি প্রাপ্তির মতো সংযোগ কৃত্তিকার দেখতে পাচ্ছি, সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাও কৃত্তিকার বাড়ছে। এই ট্রানজিট কৃত্তিকাকে একটা স্টেবল জব দেবে। কৃত্তিকার অনেকেই জন্মস্থান থেকে দূরে যেতে পারেন এই সময়, একটা পরিবর্তনের যোগ কৃত্তিকার দেখছি। কৃত্তিকার ডুয়াল প্রফেশনে যারা আছেন তাদের জন্য ভালো সময়, ডুয়াল প্রফেশনে ডেভেলপমেন্টের জায়গা কৃত্তিকার দেখতে পারবো। কৃত্তিকার যাদের মেন্টাল যন্ত্রণা বেশি তারা মানসিক সুস্থিরতা পাবেন, ম্যারেজ লাইফে অগ্রগতি আছে, নতুন বিয়ের সম্ভাবনা কৃত্তিকার ক্ষেত্রে দেখা যায়। বিবাহ সংক্রান্ত বিষয়ে কৃত্তিকা ম্যাসিভ গ্রোথ পাবেন, বিবাহ সংক্রান্ত বিষয়ে কৃত্তিকার অনেক যন্ত্রণা কমে যাবে, বিশেষ করে যারা সেপারেট আছেন, আলাদা থাকেন, দূরে থাকেন, যোগাযোগ করতে পারছেন না, জিরো কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যম খুঁজে পাচ্ছেন না, সব জায়গায় ব্লক করা, এবং এই যোগাযোগ করতে পারছেন না বলে যেন শ্বাস নিতে পারছেন না ঠিকঠাকভাবে রিলেশনশিপে বা ম্যারেজ লাইফের ক্ষেত্রে, তাদের ইমপ্রুভমেন্ট আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের একটা কথাই বলবো, ব্যাপক উন্নতির সম্ভাবনা আছে ম্যারেজ লাইফে, এবং নতুন বিয়ের ক্ষেত্রেও কৃত্তিকার সময়টা ভালো। নক্ষত্র রোহিণী এমন একটা রাশি, নরগণের রাশি, ব্রহ্মার রাশি, নরগণের নক্ষত্র, ব্রহ্মার নক্ষত্র, ভালোবাসার কাঙাল, কিন্তু শান্ত, নরম মনা, সাপোর্টিভ। রোহিণীর যার ধর্মপত্নী বা যার পতি, সে জানে কি পেয়েছে জীবনে, এত সাপোর্টিভ মানুষ পাওয়া যাবে না, এত ভালো মানুষ পাওয়া যাবে না। চন্দ্রের নক্ষত্র রোহিণী, মায়া, মমতা, ভালোবাসা সব আছে রোহিণীর মধ্যে। বাট এদের একটাই কষ্ট, এবং অনেকে প্রশ্ন করেন আমাকে, আমি মাঝে মাঝে উত্তর দিতে গিয়ে ভাবি কি বলবো, যে তাদের দাদা ভালোবাসা আসে না কেন জীবনে, তারা কেন মনের মানুষ পায় না? হ্যাঁ, এটা কি যে সবাই পায় না? না, কিছু মানুষ পায়, হাতে গোনা কয়েকজন পায়, তারা লাকি, ম্যাক্সিমাম পায় না। যাই হোক, রোহিণীর এই সময়ে নতুন ভালোবাসা বা যোগাযোগের কমিউনিকেশন, যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে নতুন সম্পর্কের হাতছানি, অনেকের ক্ষেত্রে দেখা যাবে হয়তো সম্পর্কে আছেন কিন্তু না থাকার মতো একটা সম্পর্ক, একটা মরা সম্পর্ক বহন করে নিয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে হয়তো নতুন কোনো বন্ধু তৈরি হতে পারে, পবিত্রতার সাথে বলছি বন্ধু তৈরি হতে পারে। রোহিণী পবিত্রতা পছন্দ করে, রোহিণীর মধ্যে না ছল চাতুরি নেই, রোহিণীর ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আছে, প্রফেশনাল অগ্রগতি আছে, রোহিণীর কর্মযোগ ভালো, অ্যাডমিশন রিলেটেড ইস্যুস রোহিণীর মিটবে, অ্যাডমিশন রিলেটেড সফলতা প্রাপ্তির সম্ভাবনা আছে। রোহিণী নক্ষত্রে জাতক জাতিকাদের অ্যাডমিশন ওরিয়েন্টেড বিষয়ে সাকসেস পাবেন, বন্ধু ভাগ্য রোহিণীর ভালো হবে, এই সময় যোগাযোগ বাড়বে, ম্যারেজের ক্ষেত্রটাও রোহিণীর সত্যিই ভালো, নতুন বিবাহের সংযোগ দেখছি, বা অনেকের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজ, মানে একবার বিয়ে করেছিলেন কোনো কারণে কন্টিনিউ করতে পারেননি, ঈশ্বরের কৃপায় নতুন করে জীবন শুরু করার মতো সংযোগ আছে রোহিণীর। নক্ষত্র মৃগশিরার এডুকেশনটা ভালো, আগ্রহ বাড়বে এডুকেশনে, নতুন চান্স প্রাপ্তির সম্ভাবনা, মৃগশিরার সহোদর বা কোথাও গিয়ে যেন যারা সিবলিংস আছেন তাদের সাথে সম্পর্ক ভালো হবে, প্রতিবেশীর সাথে সম্পর্ক স্ট্রং হবে, ভুল বোঝাবুঝি থেকে মৃগশিরা বেরোতে পারবেন, কোনো রিলেশনশিপ পার্মানেন্ট ব্রেকআপ হয়ে গেছে সেখান থেকে পুনরায় আবার যোগাযোগ আসতে পারে, ভুলেও এই ডিসিশনটা নেবেন না যে অ্যাকসেপ্ট করবেন, ডোন্ট ডু দ্যাট। মৃগশিরার নতুন কাজের অপশন, কাজের সুযোগ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধা আসবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতির মাত্রা দেখতে পাচ্ছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ডেভেলপমেন্টের মাত্রা দেখতে পাচ্ছি। দেখুন, মৃগশিরার এডুকেশনটা ভালো, দূরে যেতে হতে পারে কোনো কারণে মৃগশিরাকে, কাজের জায়গার পরিবর্তন আছে, লোকেশন চেঞ্জ দেখা যায়, আইদার চেঞ্জ অফ লোকেশন অথবা চেঞ্জ অফ জব প্রোফাইলের সম্ভাবনাটা খুব বেশি, এটা মৃগশিরার ক্ষেত্রে অনেকটা স্ট্রং। মৃগশিরা যারা লেখালেখি করেন তাদের জন্য ভালো সময়, ক্রিয়েটিভ লাইনে যারা আছেন তাদের জন্য ভালো সময়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, জয় শ্রী গণেশ।